বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্বে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মাঝ দিয়ে বয়ে চলা গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে এই সুবিশাল ফারাক্কা বাঁধ। সালটা 1975। বাংলাদেশ ইতিহাসের সাথে ভয়াবহ একটি বিপর্যয় শুরু হয়। আমাদের চোখের সামনে পদ্মা নদী শুকিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু আমরা তখন তা বুঝতে পারিনি এর পেছনে কাজ করছে এক জলস্র ফারাক্কা বাঁধ। একটি বাঁধ যেটা শুধু পানি আটকে দেয় না, আটকে দেয় আমাদের ফসল, নদী, নৌযান, এমনকি ভবিষ্যৎ। আজ আমরা জানবো কেন এই বাঁধকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রকল্পগুলোর একটি, আর এই একটি বাঁধের কারণে কিভাবে বাংলাদেশের শত শত নদী হারিয়ে যেতে বসেছে। ভিডিওটি শেষ না দেখে গেলে আপনি জানবেন না এই বাঁধ আমাদের কতটা নিঃস্ব করে দিয়েছে। ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ও মালদহ জেলার সংযোগস্থলে অবস্থিত। এটি নির্মাণ শুরু হয় 1961 সালে আর চালু হয় 1975 সালে। ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য 2.25 কিলোমিটার। এতে রয়েছে মোট 109টি গেট এবং গড়ে প্রতি সেকেন্ডে 55,000 কিউসেক পানি আটকে রাখার ক্ষমতা। নাম বাঁধ, কিন্তু বাস্তবে এটি হয়ে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার জলস্র। ভারতের দাবি ছিল এটি নাকি গঙ্গার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করবে, কিন্তু বাস্তবে এটি হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য এক ভয়াবহ নিয়ন্ত্রণমূলক অস্ত্র। 1950-এর দশকে হুগলি নদীতে প্রচুর পানি জমায় কলকাতা বন্দরের কার্যকারিতা কমে যাচ্ছিল। এই পলি পরিষ্কার করার জন্য ভারত সরকার ফারাক্কা বাঁধ তৈরি করার পরিকল্পনা করে। ভাগীরথী হুগলি নদীতে পলি জমে নব্যতা কমে যাচ্ছিল, যার ফলে বড় জাহাজ চলাচল কঠিন হয়ে পড়েছিল। কলকাতা বন্দরকে বাঁচাতে এর থেকে প্রায় 430 কিলোমিটার উজানে তৈরি করা হয় এই ফারাক্কা বাঁধ। এই বাঁধের মূল উদ্দেশ্য ছিল একটি কৃত্রিম খালের মাধ্যমে গঙ্গার জলকে হুগলি নদীতে প্রবাহিত করা। এই কৃত্রিম খালের দৈর্ঘ্য প্রায় 38 কিলোমিটার। ফারাক্কা বাঁধের এই গেটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গঙ্গার জল ভাগ হয়ে এই কৃত্রিম খালে প্রবেশ করে। এর ফলে কলকাতা বন্দর পর্যন্ত নদীপথে জলের পর্যাপ্ত প্রবাহ নিশ্চিত করা হয় এবং পলি জমার সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় ভারত ও বাংলাদেশ উভয় দেশই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুষ্ক মৌসুমে গঙ্গার জল ফারাক্কা বাঁধ থেকে একটি ফিডার খালের মাধ্যমে প্রবাহিত করে। বাংলাদেশের উপর ফারাক্কা বাঁধের প্রভাব। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি এবং জনজীবনের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মায় পানির প্রবাহ কমে যায়, ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মারাত্মক প্রতিক্রিয়া শুরু হয়েছে। কৃষিকাজে সেচের জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সাথে পানির অভাবে নদ নদী তলদেশে ভরাট হয়ে যাচ্ছে। মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে লবণাক্ত বৃদ্ধি পাচ্ছে। এতে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নদীর নব্যতা কমে যাওয়ায় অনেক নদীপথ বন্ধ হয়ে পড়েছে। এতে অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি পানির অভাবে মাছের জনন ক্ষেত্রে নষ্ট হওয়ার মৎস্য সম্পদও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুষ্ক মৌসুমে পানির অভাব থাকলেও বর্ষাকালে ভারত যখন বাঁধের সব গেট খুলে দেয় তখন বাংলাদেশের অধিকাংশ বন্যা দেখা যায়। এতে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফারাক্কা চালু হওয়ার আগে গঙ্গায় যে পানির ধারা বাংলাদেশে প্রবেশ করত, এখন সেটা প্রায় 1/3 নেমে এসেছে। পদ্মা নদীর পানির স্তর শুষ্ক মৌসুমে মারাত্মকভাবে কমে যায়। ফসলের উৎপাদন কমে, নদী ভাঙন বেড়ে যায়, নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ বহু জেলার মানুষ পড়েছে পানির হাহাকারে। শুধু তাই নয়, ভূগর্ভস্থ পানি সেচ নিচে নেমে যাচ্ছে, সেচ ব্যবস্থার সংকট, পানির লবণাক্ত বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ুর বিরূপ প্রভাব আরো ভয়াবহ আকার নিচ্ছে। অথচ এই সংকটের দায় আমরা কখনো খোলাখুলি আলোচনা করিনি। ফারাক্কা চালু হওয়ার 5 বছরের মধ্যেই বাংলাদেশের সবচেয়ে বেশি নদী ভাঙন ঘটেছে। 1996 সালে বাংলাদেশ ও ভারতের সাথে একটি 30 বছরের চুক্তি হলেও কিন্তু বর্তমানে ভারতের একতরফা সিদ্ধান্তই কার্যকর রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন নিয়ে দীর্ঘকাল ধরে এই বিরোধ চলে আসছে। বিশেষজ্ঞদের মতে ফারাক্কা বাঁধ দক্ষিণ বাংলার পরিবেশের সংকটের মূল কারণগুলোর একটি। এই ধরনের সংকট শুধু পানি বা কৌশল সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক, মানবিক এবং পরিবেশগত সংকট। দুঃখজনকভাবে এই ব্যবস্থা আমরা খুবই কমই আলোচনা করি। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পাবে না সেই নদীগুলি যেগুলো আমরা একসময় আমাদের জীবন ছিল। দুই দেশের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করতে ফারাক্কা বাঁধের একটি স্থায়ী সমাধান প্রয়োজন। বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে ফেলা বা এর সবগুলো গেট খুলে দেওয়া দীর্ঘমেয়াদী সমাধান নাও হতে পারে, কারণ এর সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন এবং কৃষি সেচের মতো বিভিন্ন জটিল দিক জড়িত। বাংলাদেশ ও ভারত উভয়কেই তিস্তার মতো অন্যান্য অন্তঃসীমান্ত নদীর জলবন্টন ও চুক্তি দ্রুত সম্পন্ন করতে হবে। ফারাক্কা বাঁধের গেটগুলি একটি সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উন্মুক্ত ও বন্ধ করার একটি যৌথ
ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা যেতে পারে, যা শুষ্ক ও বর্ষা উভয় মৌসুমেই পানির ন্যায্য বন্টন নিশ্চিত করবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন।